জামাত সরকারে আসলে যেটা মোটা থেকে যেটা পরিবর্তন হবে যে সেটা জামাতের ইশতেহার দেখে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছতা ভিত্তিক জবাবদিহিমূলক সরকার গঠনের পক্ষে একটি জনমত গঠনের জন্য প্রচারণা চালাচ্ছে। কিন্তু জাতীয় পর্যায়ে এটা নিয়ে অবশ্যই একটু মতবিরোধ আছে। যারা আমাদের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বা বোদ্ধা যারা টকশোতে থাকেন তারা মনে করেন যে এক্ষেত্রে নারী কেন্দ্রিকতাকে একটু দূরে সরাই দেওয়া হবে, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করা একটা প্রচারণা থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে তারপরেও জামাতের দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ গঠনের বিষয়টা ভালো উদ্যোগ। জামাত ক্ষমতায় আসলে আপনার চাঁদাবাজি মুক্ত হবে, এই দেশ সুন্দর মতন চলবে, চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলি হবে না, খুন মার্ডার হবে না, এই দেশে 2 বছরে নারী দর্শিত হবে না। জামাত ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে ইনশাল্লাহ। জামাত ক্ষমতায় আসলে আমার মনে হয় যে তারা যে ইশতেহার দিচ্ছে স্বচ্ছতা ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে দেশের মধ্যে যে চাঁদাবাজি দুর্নীতি মুক্ত একটা সমাজ তৈরি করতে এবং শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন রাখতে চাচ্ছে। আশা করি জামাত ক্ষমতা আসলে অনেক ভালো করতে পারবে। দেশের উন্নয়ন হবে, গ্রামের শহরের কাজ করবে ভালো ভালো, ইসলাম প্রচার হইব আরও সুন্দর করে। এটাই তো আমরা তো ইসলামের সব দিক দিয়ে আগ্রহ থাকবো বেশি, এটাই সবথেকে বেশি ভালো। আমি জামাতেই ভোট দেবো। জামাত ক্ষমতায় আসলে সব ধরনের পরিবর্তন আসতে পারে ইনশাল্লাহ, এবং আসবেও তাই। এবং দেশ শান্তির পথে যাবে, উচ্ছৃঙ্খল বিপর্যয়, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে খাওয়ার এই জিনিসপত্রের যে উদ্যোগের দাম এগুলো সব আস্তে আস্তে কমে যাবে এবং তার জন্য আমাদের সাধারণ জনগণ একটু স্বস্তি নিঃশ্বাস ফিরে পাবে। আমি আশা করি বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের সকল মানুষ, ইসলামপন্থী মানুষ জামাতে ইসলামীকে ভোট দেয়, এ বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং ইসলামী সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ।